প্রেগনেন্সিতে অনেকের ক্ষেত্রে সাদা সাপ নির্গত হওয়া দেখা দিচ্ছে। এবারে এই সাদা সাপ দেখেই স্বাভাবিকভাবে অনেকে ভয় পেয়ে যান যে এটা কেন নির্গত হচ্ছে, এটা নির্গত হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক, এক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হবে না তো, এই সময় কি করব বা এটা কিসের লক্ষণ। চলুন এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় সাদা সাপ নির্গত হয় কেন, এটা নির্গত হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক, এক্ষেত্রে কি করবেন, তাছাড়াও কোন সময় দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, এবং সব শেষে বলবো এটা কিসের লক্ষণ, মানে গর্ভাবস্থায় যে সাদা সাপ নির্গত হচ্ছে এটা কিসের ইঙ্গিত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চল ভিডিও বেশি যাওয়া যায়। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ক্ষেত্রে সাদা সাপ দেখা দিচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন গর্ভাবস্থায় কম বেশি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু হালকা পরিমাণে সাদা সাপ নির্গত হওয়া কিন্তু দেখা দিতে পারে, আর যার কারণে স্বাভাবিকভাবে অনেকে ভয় পেয়ে থাকেন। তবে এটা কেন হয়ে থাকে এটা জানুন আগে। দেখুন প্রেগনেন্সিতে যেটা হয়ে থাকে, প্রত্যেকের শরীরে হরমোনাল পরিবর্তন হয়ে থাকে, প্রোজেস্টেরন, এস্ট্রোজেন, এসিজি আরও বিভিন্ন রকম হরমোন খরিত হয়ে থাকে, আর এই হরমোনগুলোর প্রভাবেই কিন্তু সাদা সাপ নির্গত হওয়া দেখা দিয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে প্রধান যে কারণটা হলো সেটা হলো আপনার গর্ভে যে বাচ্চাটা এসছে, এই বাচ্চাটা যাতে ভালোভাবে থাকতে পারে, মানে বাচ্চাদের ভিতরে বা জরায়ুর ভিতরে ভালোভাবে থাকতে পারে, কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া যাতে বাচ্চাটাকে ক্ষতি না করতে পারে, কোনো ধরনের ইনফেকশন না ঘটাতে পারে, যার কারণে কিন্তু বাচ্চাদানির ঠিক বাইরের দিকে সাদা সাপ থাকে। আর এই সাদা সাপগুলো কিন্তু বাচ্চাদানির ভিতরে যে কোনো খারাপ ভাইরাস ব্যাকটেরিয়া গেলে সেই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু বাইরে বের করে দেয়। তো এক প্রকার দিক থেকে বলা যায় যে আপনার ক্ষেত্রে যদি সাদা সাপ নির্গত হয় এটা কিন্তু খুবই ভালো, কারণ সাদা সাপ থাকলে তবেই কিন্তু আপনার যোনিপথের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কারণ এই সাদা সাপটা কিন্তু আপনার যোনিপথের জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। কারণ আমরা ভেজানাল পার্টের বাইরের জায়গাটা পরিষ্কার করতে পারি, কিন্তু ভিতরের জায়গাটা তো পরিষ্কার করতে পারবো না। সেক্ষেত্রে এই ভেজানাল পার্টের ভিতরের জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সাদা সাপ। সেক্ষেত্রে আপনার যদি সাদা সাপ নির্গত হয় এক্ষেত্রে ভয় পাবেন। তবে কোন ধরনের সাদা সাপ নির্গত হওয়া স্বাভাবিক আর কোন ধরনের সাদা সাপ নির্গত হওয়াটা অস্বাভাবিক বা আপনার বাচ্চার জন্য ক্ষতিকারক এটা জানুন। কারণ কিছু কিছু ধরনের সাদা সাপ রয়েছে যেটা কিন্তু আপনার বাচ্চার জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে। তো চলুন প্রথমত বলি কোন ধরনের সাদা সাপ নির্গত হওয়ার স্বাভাবিক। দেখুন আপনার ক্ষেত্রে যদি একদম স্বচ্ছ কালার, কোনো ধরনের কালার যুক্ত না, মানে কোনো ধরনের কালার থাকবে না, একদম স্বচ্ছ জলের মতো স্বচ্ছ কালারের, একটু তরল টাইপের বা একটু চেটচেটে টাইপের কিন্তু সাদা সাপ নির্গত হবে। মানে বলতে পারেন যে ডিমে যে সাদা অংশটা থাকে ঠিক সেই রকম কিন্তু একটু চেটচেটে টাইপের আর স্বচ্ছ কালারের সাদা সাপ যদি নির্গত হয় তাহলে কিন্তু এটা পুরোপুরি স্বাভাবিক, এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আপনার ক্ষেত্রে যদি সাদা সাপে কোনো ধরনের দুর্গন্ধ থাকে, মানে পচা ডিমের দুর্গন্ধ যদি থাকে অথবা মাছের আস্তা দুর্গন্ধ যদি থাকে, এমনকি এই সাদা সাপটা যদি দইয়ের মতো ফাটা ফাটা বা ছানার মতো ফাটা ফাটা টাইপের বের হয়ে থাকে এবং এর কালার যদি সবুজাবো টাইপের বা রক্তের মতো লালাভো টাইপের, অথবা আপনার ক্ষেত্রে যদি গ্রে কালারের মানে ধূসর কালারের সাদা সাপ নির্গত হয়ে থাকে, তাহলে এগুলো বুঝবেন যে আপনার ক্ষেত্রে কোনো ধরনের ইনফেকশন হয়েছে বা জরায়ুর জায়গাটাতে কোনো ধরনের ইনফেকশন হতে চলেছে, যেটা কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। এই ধরনের সাদা সাপ নির্গত হলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো এই যোনিপথের জায়গাটাতে যদি আপনার ক্ষেত্রে সাদা সাপ নির্গত হওয়ার সময় কোনো ধরনের ব্যথা অনুভূত হয় বা এই যোনিপথের জায়গায় কোনো ধরনের চুলকানি অনুভূত হয়, খুব বেশি চুলকানি হচ্ছে, অথবা কোনো ধরনের রেসেস হয়ে গেছে, বুদি লাল লাল রেসেস হয়ে গেছে, এক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এগুলো সমস্তটাই কিন্তু আপনার অস্বাভাবিক সাদা সাপের লক্ষণ বা আপনার এই বাচ্চাদের জায়গাটাতে কোনো ধরনের ইনফেকশন হওয়ার লক্ষণ, সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। আদারওয়াইজ প্রেগনেন্সিতে সাদা সাপ নির্গত হলে ভয় পাবেন না, এটা পুরোপুরি স্বাভাবিক। তবে এই সাদা সাপ থেকেই কিন্তু যেটা হয়ে থাকে যে অনেকে ঠিকঠাকভাবে এটাকে মেনটেন করেন না, আর যার কারণে ইনফেকশন হয়ে থাকে। তো এই জন্য কিন্তু বিশেষ কিছু জিনিস আপনাকে এই সময় মেনে চলতে হবে। সেটা কি, দেখুন প্রেগনেন্সিতে সাদা সাপ নির্গত হওয়া ভালো, এটা নির্গত হলে আপনার বাচ্চাটা ভালো থাকবে, বাচ্চাদের জায়গাটা ভালো থাকবে। সেক্ষেত্রে এই সময় বিশেষ কিছু জিনিস কিন্তু অবশ্যই মেনে চলুন, যাতে এর থেকে আপনার ক্ষেত্রে কোনো ধরনের ইনফেকশন না হয়ে যায়।
তার জন্য এই সময় এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাইরের দিকে সাদা সাপ নির্গত হলে স্বাভাবিকভাবে বাচ্চাদের এই জায়গাটাতে লেগে থাকে, তো এর ফলেই কিন্তু চুলকানি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই সময় কী করবেন, এই জায়গাটাকে যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যতবার ইউরিন করতে যাবেন আপনি কিন্তু ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করবেন। এবারে যে প্যান্টটি পরছেন বা আন্ডারওয়্যার পরছেন সেটা কিন্তু সবসময় ক্লিন রাখবেন, আর সেটা অবশ্যই যাতে সুতি বা কটনে হয়ে থাকে। কোনো ধরনের টাইট আন্ডারওয়্যার পরবেন না, যেটা কিন্তু আপনার যৌনিপথের জায়গাটাকে টাইট করে রাখবে। আবার অনেক সময় সেটা থেকে রেসেস হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে এই জায়গাটাতে কোনো ধরনের পারফিউম বা কোনো ধরনের সুগন্ধি সাবান ব্যবহার করলেন, অনেকের হয়েছে যারা এই জায়গাটা দুর্গন্ধ করছে, কোনো ধরনের পারফিউমযুক্ত সাবান ব্যবহার করলে দিলেন, সেগুলো করবেন না। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন। এই জায়গাটাকে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনি ততটা ভালো থাকবেন, আর আপনার বাচ্চা ততটা ভালো থাকবে। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো এই সময় বেশি বেশি করে জল খান। আপনি যতটা জল খাবেন সাদা সাপ ভালো বেরোবে, আপনার বাচ্চা ভালো থাকবে, আপনার যৌনিপথের জায়গায় কোনো ধরনের ইনফেকশন হওয়ার হাত থেকে রক্ষা পাবে। তো অবশ্যই জিনিসগুলো খেয়াল রাখুন। এবারে সবচেয়ে শেষে মোস্ট কমন একটা প্রশ্ন উত্তর দিই, সেটা হলো প্রেগনেন্সিতে যে সাদা সাপ নির্গত হচ্ছে সেটা খুব ভালো কথা, এটা স্বাভাবিক। তবে এটা কিসের লক্ষণ? দেখুন, প্রেগনেন্সির 9 নম্বর মাসে যদি আপনার ক্ষেত্রে এই ধরনের সাদা সাপ নির্গত হয়, তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে ডেলিভারির সময় চলে এসেছে বা নর্মাল ডেলিভারি হতে চলেছে। প্রেগনেন্সি 9 নম্বর মাসের আগে সাধারণত দেখবেন যে একটু চেটচেটে টাইপের বা তরল টাইপের স্বচ্ছ কালের সাদা সাপ নির্গত হবে, যেটা পুরোপুরি স্বাভাবিক। কিন্তু প্রেগনেন্সি 9 নম্বর মাসে যদি এই ধরনের সাদা সাপ নির্গত হয়, তাহলে বুঝে নিন আপনার নর্মাল ডেলিভারি খুব শীঘ্রই হতে চলেছে। সেটা কি? সেটা হলো আপনার ক্ষেত্রে যদি গাঢ় থকথকে টাইপের এবং হালকা লালাভু বর্ণের যদি সাদা সাপ নির্গত হয়, অথবা উজ্জ্বল সাদা বর্ণের থকথকে টাইপের যদি সাদা সাপ নির্গত হয়, যেটা সাধারণত দেখতে একটু নাকে যে সর্দি বেরোয় গাঢ় থকথকে টাইপের কাফ বা সর্দি কাশি হলে ঠিক সেই রকম দেখতে, এই ধরনের সাদা সাপ দেখে আপনি বুঝে নিন আপনার ক্ষেত্রে ডেলিভারির সময় চলে এসেছে বা নর্মাল ডেলিভারি হতে চলেছে। এর মানে কিন্তু আপনার ক্ষেত্রে জরায়ের মুখ খোলার প্রসেসটা শুরু হচ্ছে। এই সময় এই ধরনের সাদা সাপ দেখলে আপনি নিজেকে নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত করবেন। আদারওয়াইজ প্রেগনেন্সিতে ভয় পাবেন না। এই সময় সাদা সাপ নির্গত হওয়াটা পুরোপুরি স্বাভাবিক। তবে যে জিনিসগুলো বললাম সেগুলো অবশ্যই মেনে চলুন। এই সময় আপনি ভালো থাকবেন, আপনার বাচ্চা ভালো থাকবে। চলুন, আজকে ভিডিওর মাধ্যমে আশা করি খুব ভালোভাবে বোঝাতে পারলাম। আর হয়তো এই বিষয়ে কোনো রকম প্রশ্ন পাবো না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই জানাবেন আপনার ক্ষেত্রে ঠিক কোন ধরনের সাদা সাপ নির্গত হচ্ছে। চলুন, আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন।